আশা করি আপনারা প্রথম পার্টটা দেখছুন, ভাল লাগছে কিনা এটা জানেন। যে দ্বিতীয় পার্টটা দেখুন, যারা প্রথম পার্টটা না দেখছুন ডেসক্রিপশানে প্রথম পার্টের লিঙ্ক দেওয়া থাকবো, দেখিয়ে তারেন। আর আমার চ্যানেলও বেশি একটা ভিডিও এখন পর্যন্ত হয়েছে না, চ্যানেলের তুই দেখতে পারবেন প্রথম পার্টটা। যাই হোক, দেখতে থাকুন একটা লম্বা সময়। ওইখানে মেন মাঠে ঢুকবো। এখানে আসলে ড্রোন নিয়ে আসার দরকার ছিল, ওপর থেকে যদি ভিউটা দেখাইতাম তাহলে ভালোই লইলে। ড্রোন তো নিজের নাই, করদা লোন গেল হইলে, বুঝছেন না বিষয়টা। সে কি ভাবটা থাকবো। এটা একটা বসার জন্য সুন্দর একটা প্লেস করছে, দেখছেন, দেখার মতো। যারা বাইরে আছেন আশেপাশে এদিকে আসতে পারেন, আমাদের গরুর দয়ালটা ঘুরে যায়। কিশোরগঞ্জের আবহাওয়া আর কিশোরগঞ্জের বাসা দুইটাই মনে ভাল লাগবো। আমার অনেক পরিচিত মানুষ যারা আছেন দূরের, এরা এই গরু দয়ালটা আর পাগলা মসজিদটার কথা কইন অনেক বেশি। আপনারা পাগলা মসজিদে যারা আয়েন, এরা পাশাপাশি গরুর দয়ালটা ঘুরে যায়, ভাল লাগবো। মনে হইব যে আপনারা কোনো একটা বড় ধরনের পার্ক টার্কেও ঘুরে গেছেন। এরকম একটা পরিবেশ আমার মনে হয় না ঢাকা কোনো কলেজের ভিতরে বা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরে এইরকম একটা পরিবেশ সৃষ্টি করার মতন জায়গা আছে। কারণ জায়গার অভাব, দ্বিতীয়ত শহরের ভিতরে এত কিছু করার কেউ থাকে না পার্ক ছাড়া। ওই যে ভবনগুলো দেখেন, সুন্দর দেখা যাচ্ছে। ভবনগুলো আমি দূর থেকে দেখাতে হবে, কারণ দেখেন যে বন্ধু বান্ধবরা লেখাপড়া, আমার বেসের লেখাপড়া শেষ করে গেছো 11তে, মাস্টার শেষ করে যারা গেছো, অনেকে দেশের বাইরে আছো, অনেকে দেশে আসো, আওয়ার সুযোগ পাও না। আরেকবার এক পুনর্মিলনীর আয়োজন করো, সবাই যাতে দেখা সাক্ষাৎ করতে পারি। আগের চেয়ে আরো কলেজটার অনেকগুলাই উন্নত হয়েছে এবং গাছপালাও বাড়ছে। সবুজের যে একটা ছোঁয়া, এটা আমাদের সময় এত আসিল না। তোমরা যারা 10-11তে বাইরে হয়ে গেছো, তারা আরেকবার আয়া ঘুরে যাইও। যে পিছনে দেখতেছেন না স্মৃতিসৌধ, আমি ওইটা দেখাইমু আপনাদেরকে। আপনারা লগে থাকুন, এনারা দেখাইতেছি। এইটা হলো আপনার উত্তর দিক দিয়ে ঘোরায়, এই যে সামনে দেখতেছেন, এটা হচ্ছে আপনার উত্তর দিক দিয়ে ঢোকার জন্য রাস্তা। উত্তর দিকে ঢোকার জন্য রাস্তা, এই দিক দিয়ে ঢুকলাম হইলে সিপাতে ঢুকছি তো হেঁটে হেঁটে দেখাই। এই যে এনে দেখেন, দেখছেন এন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ ক্যাম্পাসের অস্থায়ী ক্যাম্পাস রয়েছে গুরুদলের ভিতরেই, বুঝছেন। আর এই যে এই দিকটা আছে না, এই যে একটা দেখেন, এটা বিশাল একটা রেন্টি গাছ, বিশাল একটা রেন্টি গাছ, বুঝছেন। আর সামনে সামনে যে স্মৃতিসৌধটা দেওয়া যাইতেছে দেখেন, এটা হচ্ছে কলেজের মেইন গেট। আরেকটা গেট আছে অপর পাশে বড় করিয়া, আমরা গেটটা সুন্দর করিয়া দেখাইতেছি। এটা হলো স্মৃতিসৌধ, একটা পিকচারও দিয়ে দেয় মনে স্মৃতিসৌধের। এটা হলো স্মৃতিসৌধ, দেখেন উঠে, এটা হলো স্মৃতিসৌধ। এখানে কিছু নাম আছে, আপনারা নামগুলা পড়ার জন্য আমি একটা ছবি দিয়ে দিব না, ফটো, একটা স্টিল ইমেজ দিয়ে দিব না, স্টিল পিকচার। ওই দিকটা দেখেন, আকাশটার সাথে ভিউটা দেখেন। আপনারা যদি সময় পান তো দাওয়াত রইল, আমার কলেজের মাঝে আসেন,
আইসা ঘুরে যান, বেড়ায় যান, দেখে যান। শৃঙ্খলা বজায় রাখিয়া ক্যান্টিনও আছে, বাহিরে বিভিন্ন ফুচকা টুচকা দোকানও আছে, দেখে যান। আমি ওই দিক দিয়ে ঢুকছি। এইটা মেইন গেটটা যে দেখাই আমি কইছিলাম, এইটা হলো গেটটা। এনে দেখামু। এই দেখেন 1943 বলছিলাম না, মনে আছে 1943 সালে। এটা 1943 সালে গঠিত ছিল, কিন্তু সরকারি গুরুদয়াল কলেজ নামে না, এটা ছিল কিশোরগঞ্জ কলেজ। এই যে সরকারি গুরুদয়াল কলেজ, যে গুরুদয়াল সরকারি কলেজটার নামকরণ করা হয়েছে 1945 সালে, 1945 সালে। আর 1943 সালে হইল এটা গঠিত হয়েছিল কিশোরগঞ্জ কলেজ নামে। সাথে শহীদ মিনারটা দেখেন। শহীদ মিনারটা করছে সময় করার পরে আমি আর আসি নাই। আমাদের সময় শহীদ মিনার ছিল, ওই পুরান একটা শহীদ মিনার আছে দেখা মনে, এটা ছিল না, এটা নতুন করা হয়েছে। দেখেন ভিউটা। দ্বিতীয় একটা গেট আছে এখানে, আমরা সবসময় ওই গেট দিয়ে বেশিরভাগ ঢুকছি, ছাত্ররা ওই দিক দিয়ে বেশিরভাগ ঢুকছে। ওই গেটটা আমি দেখাইতেছি গিয়ে। আমার মনে হয় না এটা কিছুদিন পরে থাকবে, ওই শহীদ মিনারটা কিছুদিন পরে থাকবে আমার মনে হয় না। আমি সামনে আর একটু কাছে গিয়ে দেখাবো। যদি আমার চ্যানেলটা আল্লাহর রহমতে আপনারা গ্রো হয়, আপনাদের দেখেন বাড়ে, তো এক সময় যারা নতুন স্টুডেন্ট আসবে হয়তো এটা থাকবে না, তো আমার ভিডিওতে এই জিনিসটা থাইকে দেবো চ্যানেলে, যে পুরান শহীদ মিনারটা কই ছিল। এইখানে আমরা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এখানে আমরা ফুল অর্পণ করতাম। এটা আর কয়েকবার রিপেয়ার করা হয়েছিল। ওই যে বাউন্ডারি গুলো হইতেছে দেখছেন, ওইটা ছিল না, কিছুদিন আগেও ছিল না, নতুন করে করা হচ্ছে কলেজ মাঠ। এই হলো স্মৃতিসৌধ, এটা হলো পুরান স্মৃতিসৌধ। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা মেইন গেট, মেইন ফটক যেটা বলা হয়, ওইটা হলো 1 নাম্বার মেইন ফটক। আর এটা হলো আপনার সাব ফটক, ওইটা দিয়ে আমরা বেশিরভাগ ঢুকছি কলেজে। বিশেষ কোনো কাজ ছাড়া আমরা মেইন ফটক দিয়ে ঢুকছি না। এই দ্বিতীয় যে ফটকটা আছে এইটাই সবচেয়ে বেশি ইউজ করছি। ভিতরে ডিএল দাস, যার নামে গুরুদয়ালের নাম করা হয়েছে, তার একটা অবকাঠামো আছে, আপনারা দেখায়। ইনি হয়েছে গিয়া ডক্টর ডিএল রায়, যিনি প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন। ওই সময় তার আর্থিক সহায়তায় কলেজের ভবন এবং প্রাতিষ্ঠানিক কাজগুলো শুরু হয়েছিল। ওনার পরে যিনি আসছিলেন উনিও একটা ভালো অবদান রাখছিলেন। আমরা প্রধান ফটক দিয়ে না ঢুকে বেশিরভাগ এই ফটক দিয়েই ঢুকছি, এটাই ব্যবহার করছি। 2011 সালে বাইরনির পরে কলেজ আর আওয়ার সুযোগ পাইছি না, চাকরি বাকরি করণ লাগে, কলেজে আওয়ার সুযোগ মিলে না। আজকেও একটা প্রস্তুতি নিয়ে আইছি না, ভিডিও করার সরঞ্জাম সাথে কিছুই নাই, তাই এইভাবেই আইছি। সাথে একজন শহীদের ইয়াও ছিল, অবকাঠামো ছিল, ওইটাও আপনারা দেখছেন। যে ভিতরে আইএ পরীক্ষা চলতেছে, সেটা তো জানেনই, এইচএসসি পরীক্ষা চলতেছে, ভিতর পর্যন্ত যাব না, এটা আসলে আইন বহির্ভূত হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা, বিশাল একটা লম্বা হইব, নাইলে আমরা যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সহ আরও যেগুলো ভবন আছে ওই ভবনগুলোর সাথে পরিচয় করাই দিতাম, কিন্তু এইচএসসি পরীক্ষা চলতেছে, তো ভিতরে যাওয়াটা ঠিক হবে না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।